মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। সকালে বাজারে এসেছি, বাজারে জিনিসপত্র প্রচুর কম এসছে। যেখান থেকে চিকেন নিয়ে ওই দোকানটা 4-5 দিন বন্ধ, আজকেও খোলেনি। তো এই বাজারে অন্য জায়গা থেকে নিলাম। একটু মাছ নেওয়ার ছিল, কিন্তু মাছ ভালো পাচ্ছি না আমি, আসেও নি মাছ বিক্রেতারা। একটু মাছের এখানে দাঁড়িয়ে আছি, দেখে একটু কি আনাজ নেওয়া যায়। আমি বলেছি আজকে জোর করে তুমি ধরে পড়িয়ে দেবো। তো আমাদের সকালে রান্না বান্না তো চলছে অনেকক্ষণ আগে থেকেই, সকাল থেকেই। আজকে রবিবার, একটু ঝামেলার রান্নাই আছে সব। তার মধ্যে আমাদের একজন গেস্ট আসবে আজকে। তো মেয়ে একটু রান্না করছে, ওর মা করছিল এতক্ষণ। তো এখানে ডাল হয়ে গেছে। পুচকুটার জন্য চিকেন রান্না করে দিচ্ছি ঝাল ছাড়া। এখানে বেগুন ভাজা, পটল ভাজা হয়েছে। এখানে আলু পটলের তরকারি হয়েছে। এই আলু পটলের তরকারি করা আছে পুরোটাই। আর ওই যে বাচ্চাটা আছে, আগেও দেখিয়েছি ওকে, ও আর ওর মা আসছে আজকের জন্য এবেলা। তো বাচ্চাটা ও খুব একটা কিছু খায় না, ওর জন্য একটু চিকেন বানিয়ে দিচ্ছে। মেয়ে করছে চিকেনটা, এখনও রান্না বাকি আছে। বড় নোটে শাক এনেছি, বড় বড় ঝাড়, যেগুলো ঝাড় হয় কাটোয়ার ডাঁটা, ওইটা এখনও রান্না বাকি আছে। শাকটা কাটাও এখনও হয়নি, সময় লাগবে, দেরি হবে সব। এই যে কাটোয়ার ডাঁটাগুলো, লম্বা লম্বা ডাঁটা, একদম বাম ভরে গেছে। রাত্রে মাংস হবে, তার জন্য পেঁয়াজটা এখানে কাটা আছে। আজকে রান্না শেষ হতে সময় লাগবে। চিকেনটা সকালে নিয়ে চলে এসেছি আমি, ধুয়ে টুয়ে এখন রেখে দিচ্ছে, বিকেলে ম্যারিনেট করে রাখবে। সঙ্গে থাকুন, পরে আবার সব শেয়ার করছি। তোর নোটে, বড় যে কাটোয়ার নোটে ডাঁটা এনেছিলাম, এটা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে এই এখন বসালো। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে।
এবার মশলাগুলোও দিয়ে দিচ্ছে, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো অল্প, আর লবণটা তো দিয়েই দিয়েছে আগে, একটুখানি সর্ষে বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দেবে, যাতে ডাঁটাগুলো বা শাক, কুমড়ো, আলু, বেগুন সব দেওয়া রয়েছে ওর ভেতরে, সব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। স্বীকৃতি ওঠে না, চাইতেই হবে আজকে, যখন চাইতে হবে আজকে, আর চুপ করে থাকা যাচ্ছে না। মালটা এবারে ঢাকা দিয়ে দেবে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। মোটামুটি মশলা সব দেওয়া হয়ে গেছে, একটু সময় লাগবে, কারণ শাকের ডাঁটাগুলো আছে ওগুলো সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। সঙ্গে থাকুন। তো সন্ধ্যাবেলা আমাদের রান্নাটা আরম্ভ হয়ে গেছে। এক পাশে ভাত বসিয়ে দিয়েছে, আর আজকে চিকেনটা মেয়ে রান্না করে দিচ্ছে। এখানে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছে, কারণ কড়ায় পেঁয়াজ দিয়েছে, পেঁয়াজটা একটু ভেজে নেবে মাঝামাঝি করে ভালোভাবে। আর এখানে চিকেনটা ম্যারিনেট করা আছে টক দই টই দিয়ে। পেঁয়াজটা কিছুক্ষণ ধরে ভাজা হবে ভালোভাবে। টমেটোটাও কেটে নিচ্ছে, সাবধানে কাটো, ছুরি হাত না কেটে যায়। ছোটো ছোটো করে কুচো কুচো করে কেটে নিচ্ছে টমেটোগুলো, আস্তে, হাত সাবধান, কেটে যাবে এগুলো। আমি একটু পেঁয়াজটা নেড়ে দিলাম। সঙ্গে থাকুন, পরে আবার শেয়ার করছি। মশলা দিসনি, দিয়ে দে। তো ম্যারিনেট করা চিকেনগুলো কড়াইয়ে দিয়ে দিয়েছে, এবারে মশলাগুলো সব দেবে আস্তে আস্তে। হাত ধুয়ে নাও।
ভাতটা এখনো বাকি আছে কিছুক্ষণ। তো এমনি কষছে, এরপরে মশলা দিয়ে খুব ভালো করে কষবে। আদা রসুন টক দই একটু টমেটোও দিয়েছে ওর মধ্যে। এরপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে কষে নেবে। আর যখন নামাবে তার আগে গরম মশলাটা দিয়ে দেবে। তো এখন চলছে মোটামুটি কষানো। মিসেস ঘরে আছে, আসবে এক্ষুনি, আটা মাখবে রুটির জন্য। ও আবার রুটিগুলো করে নেবে। ঝাল যেন খুব না হয় আবার। তো এবারে মশলাগুলো সব দিচ্ছে, হলুদ গুঁড়ো দিচ্ছে আগে, হলুদ গুঁড়োটা দিয়েছে সবে। এবারে লঙ্কা গুঁড়ো দেবে। তো লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিল। কাশ্মীরি মির্চটা দিয়ে দেবে অল্প। এবার ভালো করে নাড়াচাড়া করবে। শুকে দেখবি জিরে গুঁড়োও দিয়ে দিল। এবার ভালো করে নাড়াচাড়া করবে, মিশিয়ে নেবে চিকেনের সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে। এবারে ঢাকা দিয়ে দিয়ে কষবে, আলুগুলো পরে দেবে আর একটু কষা হয়ে গেলে। এখন আলুগুলো দিলে একদম গলে যাবে, পুরো খুঁজে পাওয়া যাবে না, যার জন্য আলুগুলো পরে দেবে। এখন একটু ঢাকা দিয়ে দিয়ে কষবে। সঙ্গে থাকুন, পরে আবার শেয়ার করছি। কবে? কালকে? তো মেয়ে এখানে একটু চিকেন পকোড়া ভাজছে ইন্ডাকশানে। আর এপাশে চিকেনটা ফুটছে, ঢাকা দিয়ে রেখেছে, চিকেনটা সেদ্ধ হচ্ছে। এখানে মিসেস আটা মাখছে রুটির জন্য। টোটাল কাজ চলছে ফুল দমে। এক পাশে ভাত হচ্ছে, এক পাশে চিকেন হচ্ছে, এ পাশে চিকেন পকোড়া ভাজছে, এ পাশে আটা মাখছে রুটির জন্য। মা মেয়ে দুজনে খুবই ব্যস্ত। তো চিকেনটা তো হয়ে যাবে একটু পরেই। একবার নেড়ে দাও, একটু দেখি। তো আপনারা আমার সঙ্গে থাকবেন। আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, আমি এখানেই শেষ করছি। ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি বা সময় পাননি, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, ভিডিওগুলো দেখুন, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার করতে কেউ ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।